হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস সিক্সের আইএমআরটি প্রশ্নবিচিত্রা 2026 এর পরিবেশ ও বিজ্ঞানের যে ফার্স্ট ইউনিট ইভ্যালুয়েশনের 6 নম্বর স্কুল আছে ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ এইচএস এর এক দাগ থেকে পরপর সমস্ত প্রশ্নগুলোর উত্তর করব। তো শুরুতে বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ফেসবুক থেকে দেখতে থাকলে পেজটি লাইক করবে এবং ফলো করবে। তো এখানে একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ঘড়ির কাঁটার ঘূর্ণন একটি, এটা হবে পর্যাবৃত্ত গতি। তারপরে ফসফরাস পেন্টাক্লোরাইডে ক্লোরিন পরমাণুর সংখ্যা 5টি। এখানে পেন্টা কথার অর্থ 5, পেন্টা কথার অর্থ 5। একটি তরল ধাতুর নাম হলো পারদ। লোহাতে মরচে পড়া একটি রাসায়নিক পরিবর্তন। একটি নাইট্রোজেন গঠিত সারের নাম ইউরিয়া। প্রদত্ত কোনটি মিশ্র পদার্থ? বায়ু একটি মিশ্র পদার্থ। প্রদত্ত কোনটি অধাতু কিন্তু তাপ ও তড়িতে সুপরিবাহী? এটা হবে গ্রাফাইট। নিম্নোক্ত কোন পদ্ধতির সাহায্যে লবণ জলের মিশ্রণ থেকে লবণকে পৃথক করা যায়? এটা হবে লবণ ও জলের মিশ্রণ থেকে লবণকে পৃথক করা যায়। তো এটা হবে পরিস্রাবন, কেলাসন, ঊর্ধ্বপাতন নাকি আংশিক পাতন? এটা হবে কেলাসন। দুইয়ে আছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। চিনির মধ্যে কি কি মৌল আছে? কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। কারণ আমরা জানি চিনির সংকেত হলো C12H22O11। আর ধাতু ও অধাতুর মধ্যে একটি পার্থক্য লেখো। তাহলে আমরা এখানে লিখতে পারি যে, আচ্ছা, ধাতু পার্থক্য আমি এখানে অনেকগুলো লিখে দিয়েছি, তোমরা যে কোনো একটা এর থেকে লিখবে। তো ধাতু অধাতু, ভূত অবস্থা ধাতুরা বেশিরভাগ কঠিন, ব্যতিক্রম পারদ। আর অধাতু কঠিন তরল বা গ্যাসীয় হতে পারে। তারপরে দ্যুতি, ধাতুগুলো চকচকে এবং আলো প্রতিফলন করে। আর অধাতুগুলো অনুজ্জ্বল বা নিস্তেজ, ব্যতিক্রম গ্রাফাইট এবং আয়োডিন। তারপরে আছে পরিবাহিতা, তাপ ও তড়িতের সুপরিবাহী ধাতুরা। আর অধাতুরা তাপ ও তড়িতের কুপরিবাহী, ব্যতিক্রম গ্রাফাইট। 4 নম্বরে আছে আঘাত করলে ঝনঝনে শব্দ হয়, আর অধাতুদের আঘাত করলে বিশেষ কোনো শব্দ হয় না। নমনীয়তা পিটিয়ে পাত করা যায়। ধাতুরা নমনীয় পিটিয়ে পাত করা যায়, আর অধাতুরা ভঙ্গুর পিটিয়ে পাত করা যায় না। আর ধাতুর উদাহরণ লোহা, তামা, সোনা, রূপা, অ্যালুমিনিয়াম ইত্যাদি। আর অধাতুর উদাহরণ কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার ইত্যাদি। তো এখানে আমি 5টা লিখে দিয়েছি, তোমরা যে কোনো একটা লিখবে। তারপরে অথবাতে আছে সবচেয়ে হালকা ধাতুর নাম কি? হালকা ধাতুর নাম হলো লিথিয়াম। 3 জল যৌগিক পদার্থ কিনা? যুক্তি দাও। তাহলে জল H2O সংকেত, যৌগিক পদার্থ, কারণ জল মানে H2O দুটি মৌল দিয়ে গঠিত। একটি হলো হাইড্রোজেন এবং অপরটি অক্সিজেন। তারপর আছে 5 খাদ্য লবণের সংকেত কি? NaCl। অথবা আছে হিলিয়ামের যোজ্যতা কত? এটা হবে 0, কারণ হিলিয়াম একটা নিষ্ক্রিয় গ্যাস, সাধারণত বিক্রিয়া করে না। আর 3 আছে সংক্ষেপে উত্তর দাও। ম্যাগনেসিয়াম ধাতুর ফিতেতে বাতাসের উপস্থিতিতে আগুন ধরালে কি উৎপন্ন হবে? তা সমীকরণ সহ লেখো। তাহলে ম্যাগনেসিয়াম ফিতাকে জ্বালালে ম্যাগনেসিয়াম অক্সিজেনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে ও ফিতাটি উজ্জ্বল শিখায় জ্বলতে থাকে এবং নতুন ধর্ম বিশিষ্ট সাদা বর্ণের ম্যাগনেসিয়াম অক্সাইড এর ছাই উৎপন্ন হয়। আর এর রাসায়নিক সমীকরণ হবে Mg + O2 = 2MgO। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আছে পর্যাবৃত্ত ও অপর্যাবৃত্ত ঘটনা কি? উদাহরণ সহ আলোচনা করো। তাহলে পর্যাবৃত্ত ঘটনা, যে ঘটনা নির্দিষ্ট সময় অন্তর নিয়মিতভাবে বারবার ঘটে তাকে পর্যাবৃত্ত ঘটনা বলে। উদাহরণ দিন রাত হওয়া, পৃথিবীর ঘূর্ণনের ফলে প্রতিদিন দিন ও রাত হয়।
আর ঋতু পরিবর্তন হওয়া, গ্রীষ্ম বর্ষা শীত নির্দিষ্ট সময় পরপর আসা। আর অপর্যাবৃত্ত ঘটনা, যে ঘটনা নির্দিষ্ট সময় অন্তর ঘটে না বা অনিয়মিতভাবে ঘটে তাকে অপর্যাবৃত্ত ঘটনা বলে। উদাহরণ হিসেবে ভূমিকম্প কখন হবে তা আগে থেকে জানা যায় না, বলা যায় না। বজ্রপাত অনিয়মিতভাবে ঘটে। ঝড় বা সাইক্লোন নির্দিষ্ট সময় মেনে হয় না। আর গাছের ডাল ভেঙে পড়া এটা হঠাৎ ঘটে। উদাহরণ সহ চিহ্ন ও সংকেতের মধ্যে পার্থক্য লেখো। তাহলে এখানে চিহ্ন সংকেতের মধ্যে পার্থক্য লেখা আছে। সংজ্ঞা: চিহ্ন কোনো মৌলের ইংরাজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপ চিহ্ন, আর সংকেত কোনো যৌগ বা মৌলিক অণুর সংক্ষিপ্ত রূপ। যে নির্দেশক মৌলের একটি পরমাণুকে নির্দেশ করে চিহ্ন, আর সংকেত মৌলের বা যৌগের একটি অণুকে নির্দেশ করে। তারপরে গঠন সাধারণত একটি বা দুটি অক্ষর যেমন সি, এনএ ইত্যাদি। আর সংকেত মৌলের চিহ্নের সাথে সংখ্যার ব্যবহার, যেমন H2SO4। তারপরে উদাহরণ হাইড্রোজেন H, অক্সিজেন O, সোডিয়াম Na। আর যেমন জলের সংকেত H2O, অক্সিজেনের সংকেত O2, অক্সিজেনের অণু O2। 3 হাইড্রোজেন গ্যাস ও অক্সিজেন গ্যাস এর ব্যবহার লেখো। অক্সিজেন গ্যাসের ব্যবহার: জীবজগতের শ্বাসকার্যের জন্য অক্সিজেন অপরিহার্য। এই অক্সিজেনের উপস্থিতিতে উৎসেচক দ্বারা খাদ্য জারিত হয়ে পরিপাক ক্রিয়া সম্পন্ন হয়, ফলে জীবের পুষ্টি ও বৃদ্ধি ঘটে। উড়োজাহাজ চালক ও যাত্রীদের জন্য, পর্বতারোহীদের জন্য, জলের নিচে ডুবুরিদের জন্য, সাবমেরিনের ভেতরে উপস্থিত মানুষদের জন্য, মহাকাশে যাত্রীদের জন্য অক্সিজেন সিলিন্ডার ব্যবহৃত হয়। পরীক্ষাগারে জারক রূপে ব্যবহৃত হয় এই অক্সিজেন। এরপরে আছে হাইড্রোজেনের ব্যবহার। রকেটের জ্বালানি রূপে তরল হাইড্রোজেন ব্যবহৃত হয়। উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি জাতীয় ভোজ্য ফ্যাট তৈরিতে ব্যবহৃত হয়। ঝালাইয়ের কাজে অক্সিঅ্যাসিটিলিন ও অক্সি হাইড্রোজেন শিখা তৈরিতে কাজে লাগে। বিভিন্ন অ্যামোনিয়া সার তৈরিতে হাইড্রোজেন ব্যবহৃত হয়। পরীক্ষাগারে বিজারক হিসাবে হাইড্রোজেন ব্যবহৃত হয়। 4 দাগে আছে পরিবর্তনশীল যোজ্যতা কাকে বলে, উদাহরণ দাও। কতগুলি মৌলের যোজ্যতা বিভিন্ন যৌগে বিভিন্ন হয়, অর্থাৎ একাধিক যোজ্যতা দেখা যায়, তাদেরকে পরিবর্তনশীল যোজ্যতা বলা হয়। যেমন আয়রন Fe, কপার Cu, টিন Sn ইত্যাদি। যেমন ফেরাস ক্লোরাইড FeCl2 যৌগে Fe এর যোজ্যতা 2, আবার ফেরিক ক্লোরাইড FeCl3 যৌগে Fe এর যোজ্যতা 3। তারপরে 3-4 আছে 3-4 অথবা ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে তুলনা করো। তাহলে এখানে লেখা আছে ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে তুলনা। সংজ্ঞা: যে পরিবর্তন পদার্থের মূল গঠনে কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র বাহ্যিক অবস্থার পরিবর্তন হয়, তাকে ভৌত পরিবর্তন বলে। আর রাসায়নিক পরিবর্তন যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের পরিবর্তন ঘটে এবং সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়, তাকে রাসায়নিক পরিবর্তন বলা হয়। উদাহরণ বরফ গলে জল হওয়া, জল বাষ্পে পরিণত হওয়া ইত্যাদি ভৌত পরিবর্তনের উদাহরণ। আর রাসায়নিক পরিবর্তনের উদাহরণ কার্বনকে বাতাসে পোড়ালে লোহার মরচে পড়া ইত্যাদি। আচ্ছা, স্থায়িত্ব: এই ভৌত পরিবর্তন অস্থায়ী, আর রাসায়নিক পরিবর্তন স্থায়ী। ভৌত পরিবর্তনে তাপের উদ্ভব বা শোষণ হতেও পারে, আবার নাও হতে পারে, কিন্তু রাসায়নিক পরিবর্তনে তাপের উদ্ভব বা শোষণ হবেই। আচ্ছা, ভৌত পরিবর্তনে কারণটি সরিয়ে নিলে আবার আগের অবস্থায় ফিরে যায়। রাসায়নিক পরিবর্তনে কারণটি সরিয়ে নিলেও পদার্থটি আগের অবস্থায় ফিরে যায় না। আর ভৌত পরিবর্তন একমুখী ও উপমুখী হয়, রাসায়নিক পরিবর্তন সর্বদা একমুখী হয়। আচ্ছা, এরপর আছে লাইফ সায়েন্স। সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করো। ধান খেতে প্রদত্ত কোন চাষ করলে জমিতে আর সার দিতে হয় না? অ্যাজোলা। কড মাছের লিভারে থাকে ভিটামিন। আমাশয়ের জীবাণু বাসা বাঁধে অন্ত্রে। গাছের খাদ্য তৈরি করার সময় কোনটি গ্রহণ করে? কার্বন ডাইঅক্সাইড। শূন্যস্থান পূরণ করো। ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরিতে সিনকোনা গাছের ছাল।
ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় সিঙ্কোনা গাছের ছাল থেকে। সিঙ্কোনা গাছের ছাল থেকে। দুধকে দইয়ে পরিণত করতে যে অণুজীব ব্যবহার করা হয় সেটি হলো ল্যাক্টোব্যাসিলাস। একটি বাক্যে যে কোনো দুটি উত্তর দাও। আচ্ছা, হানিডিউ কি? তাহলে জাপ পোকার গাছের শর্করা সমৃদ্ধ রস শোষণ করে শর্করা সমৃদ্ধ বর্জ্য ত্যাগ করে, এই বর্জ্যের নাম হানিডিউ। তারপরে আছে একটি পরজীবী উদ্ভিদ ও একটি পরজীবী প্রাণীর নাম লেখো। তাহলে একটি পরজীবী উদ্ভিদ ও একটি পরজীবী প্রাণীর নাম লেখো। তাহলে একটি পরজীবী উদ্ভিদ স্বর্ণলতা আর একটি পরজীবী প্রাণী হলো কৃমি। 3 দাগে আছে দুটি উদ্ভিদের নাম লেখো যা থেকে আমরা বস্ত্র উৎপাদনে তন্তু পেয়ে থাকি। তাহলে উদ্ভিদের নাম, তাহলে এটা কার্পাস মানে তুলা এবং পাট গাছ থেকে আমরা বস্ত্র উৎপাদনের তন্তু পেয়ে থাকি। যে কোনো একটি প্রশ্নের যথাযথ উত্তর দাও। খাদ্য খাদক সম্পর্ক কাকে বলে? উদাহরণ দাও। খাদ্য খাদক সম্পর্ক এখানে লেখা আছে, বাস্তুতন্ত্রে খাদ্যের জন্য একটি জীবের উপর অন্য একটি জীবের নির্ভরশীলতা যে সম্পর্ক তৈরি করে তাকে খাদ্য খাদক সম্পর্ক বলে। এখানে যে জীবটি অন্য জীবকে ভক্ষণ করে তাকে খাদক এবং যাকে ভক্ষণ করে তাকে খাদ্য বলে। উদাহরণ, ফড়িং ঘাস খায়, আবার ব্যাঙ ফড়িংকে খায়। এখানে ঘাস ফড়িংয়ের মধ্যে এবং ফড়িং ও ব্যাঙের মধ্যে খাদ্য খাদক সম্পর্ক বর্তমান। তারপরে আছে পাউরুটির গায়ে অসংখ্য ছিদ্র থাকে কেন? পাউরুটির গায়ে ছিদ্র থাকার কারণ, পাউরুটি তৈরির জন্য ব্যবহৃত ময়দা বা আটায় থাকা শর্করা ইস্ট ভেঙে দেয় এবং তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড ও অ্যালকোহল। এই উৎপাদিত কার্বন ডাইঅক্সাইড ময়দা বা আটার মিশ্রণকে ফেঁপে উঠতে সাহায্য করে, কিন্তু পরে মিশ্রণ থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাওয়ার সময় অসংখ্য ছিদ্রের সৃষ্টি হয়। এই কারণে পাউরুটির গায়ে ফুটো থাকে। তাহলে এটাই লাস্ট প্রশ্ন ছিল। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।